দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে পানির উপরে ভাসমান চারা ও সবজি উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন এই অঞ্চলের কৃষকরা। বছরে প্রায় 5 থেকে 6 মাস কৃষিক্ষেত পানিতে প্লাবিত থাকে। পানির কারণে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য এখানকার কৃষকরা আবিষ্কার করেছে দল বা বেড। ভাই কি কাজ করতেছেন আপনি? এটা ভাই ধাপ বাঁধতেছি। ধাপ বাঁধতেছেন? এটা কি দিয়ে ধাপ বাঁধতেছেন? এই যে কচুর বানা টগর দিয়া। টগর দিয়া? আচ্ছা, এই ডাপে কি হয় আমাকে একটু বলেন তো। প্রায় অনেক কিছুই করা যায়। বন ফেনা দিয়া লাউ চারা বপন করা হয়, এরপরে লাল শাক বুনানো হয়, বিভিন্ন ধরনের চারা বসানো হয়। তো এই একটা ডাব আপনারা বানাইতে আপনার কত সময় লাগে? সারাদিনই লেগে যায়। কাইটা বানাইতে একটা সারাদিন লেগে যায়? হ্যাঁ, সারাদিনই লেগে যায়। আপনার কয়জন মানুষ এখন এই মুহূর্তে কাজ করতেছেন? আছি 4 জন। 4 জনেই সারাদিন লাগবে? জি। আপনারা কাজ করেন কি হিসাবে? আমরা এই রশি হিসেবে রশি কত হাতের এক রশি? 120 হাতে। 120 হাতে এক রশি? জি জি। আচ্ছা, এক রশিতে আপনি কয় টাকা দেয়? আমাদের 7,000 টাকা করে আমাকে দেয়। 7,000 টাকা? এক রশি এই দল আপনার তৈরি করে দেবেন, 7,000 টাকা দিবে? হ্যাঁ জি। কচুরিপানা দিয়ে তৈরিকৃত এই বেড যখন প্রস্তুত হয়ে যায় তখন নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট একটি স্থানে। তারপর দুলালি বন ও ফেনা দিয়ে এই বেড প্রস্তুত করা হয় চারা বপনের জন্য। আঙ্কেল, কি কাজ করতেছেন এখন? তারা কি করতেছেন? তারা লাফা দিতে আছে। কি দিয়ে এটা দিতে আছে? এই বেড তৈরি করে আনছে, এই বেডের শিকার দিয়ে লাফা দিতে আছে। যে চারাগুলো বেডের উপরে রাখতেছি। সাধারণত আমাদের স্থানীয় ভাষায় বলা হয় দল। 28 থেকে 30 দিনের মধ্যে প্রাপ্ত বয়স হয়ে যায় চারাটার। লাউ চারা, বেগুন চারা, টমেটো চারা এবং আরও সিম চারা। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভাসমান সবজি ও চারা উৎপাদনের জন্য বৈঠাকাটা অঞ্চল বিখ্যাত। এখানকার কৃষকরা দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে এই ভাসমান সবজি ও চারা উৎপাদন করে আসছে। আপনারা কি কাজ করতেছেন ভাই? এখন এই লাতা দিতে আছি। এই চারা ঘোড়াটা ডাইকে দেওয়ার লাগে। মনে করেন এই রোদ যে ওঠে, জি। এই সময় দেখা যায় ঘোড়াটা শুকাই যাতে না এমনি যায়। লইয়ে যাবে। তার জন্য। ও, এটা দিলে তারপর গোড়াটা শুকায় না, চারাটা শুকায় না? না,